12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে পাল্টে গেছে বাংলাদেশের চিরচেনা রাজনীতির মানচিত্র। গত এক দশকের মধ্যে এই প্রথম এমন এক নির্বাচন হতে যাচ্ছে যেখানে মানুষ মনে করছে তাদের প্রতিটি ভোট মূল্যবান। আর এই ভোট উৎসবের সবথেকে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। রাজধানী ঢাকা থেকে শুরু করে শহরগুলোতে এখন ঘরমুখী মানুষের ভিড়। না, এটা কোনো ঈদ বা উৎসবের ভিড় নয়, এটা গণতন্ত্রের উৎসবে শরিক হওয়ার প্রবল আকুতি। সাধারণ মানুষ বলছেন বহু বছর পর তারা নিজ এলাকায় গিয়ে পছন্দের মানুষকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে জামাতে ইসলামীর ক্লিনিমেস এবং বিগত দিনের সুশৃঙ্খল সাংগঠনিক কর্মকাণ্ড সাধারণ ভোটারদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে। নতুন প্রজন্ম হিসাবে মনে করেন আমি এটাই বলবো যে একবার জামাতকে সুযোগ দেওয়া উচিত। মাঠ পর্যায়ে ঘুরে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মুখে এখন অন্যতম আলোচনার বিষয় দাঁড়িপাল্লা। বিগত দিনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠের রাজনীতিতে বিএনপির প্রধান শক্তি হিসেবে থাকলেও সাম্প্রতিক জরিপগুলোতে বলছে জামাত বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তরুণ প্রজন্ম বা জেনজি ভোটারদের একটি বড় অংশ দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামাতের ইস্তেহারের প্রতি ঝুঁকছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এবার শুধুমাত্র তাদের আদর্শিক ভোটেই সীমাবদ্ধ নয়, বরং জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষ যে পরিবর্তন চেয়েছিল জামাত নিজেদের সেই পরিবর্তনের অংশীদার হিসেবে তুলে ধরতে পেরেছে। বিশেষ করে সংখ্যালঘু সুরক্ষা কমিটি গঠন এবং সাবেক আওয়ামী লীগের বড় একটি অংশের নীরব ভোট জামাতের পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও বিএনপির সাথে পাল্টাপাল্টি ধাওয়া এবং উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, তবুও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বলে দেবে আগামীর বাংলাদেশ কার। শহর ছেড়ে গ্রামে ফেরা এই মানুষগুলো শেষ পর্যন্ত কি একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হতে পারবেন? সাধারণ মানুষের মুখে মুখে ফেরার এই দাঁড়িপাল্লার স্লোগান কি ভোটের বাক্সে প্রতিফলন ঘটাবে? উত্তর পাওয়া যাবে 12 তারিখ সন্ধ্যার পর। আমাদের সাথেই থাকুন।